হা করে মানে এসে ওর ঘাড়ের ওপর পড়ল। হ্যাঁ, যখন পড়লো তুষার আর তুষারের বউ ঘাড় ঘুরিয়ে দেখে যে ও ধরেছে। তা ওর যখন ধরেছে ও একবার বলেছিল যে তুষার তোরা একটু এগিয়ে আয়, আমাকে নিয়ে যেতে পারবে না। নমস্কার বন্ধুরা, শেষ পর্যন্ত সুন্দরবন চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমরা সেই জঙ্গলের উপরেই দেখতে পাচ্ছি নদীতে আছি নৌকা নিয়ে, আর পেছনে আছে আমার সেই ঠাকুরদার কাছ থেকে আমরা আজকে আরো একটা বাঘে ধরার ঘটনা, একটা গল্প শুনবো। তো সরাসরি ঠাকুরদার কাছ থেকে শুনছি গল্পটা, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো এবং শুনতে থাকো। এখন আমাদের বাড়ির পাশাপাশি সুভাষ আবলিয়া সে মধু কাটতে গিয়েছিল। হ্যাঁ, এবার মধু কাটতে গিয়ে আমাদের বাড়ির পাশে তুষার মণ্ডল ও তুষার মণ্ডলের স্ত্রী আর সুভাষ আবলিয়া খুব নিরহ মানুষ। হ্যাঁ, সবাই মানুষের সঙ্গে চলাফেরা করে। হ্যাঁ, সব সময় সবাইকে বলতো যে দেখো তোমরা ভালোভাবে চলো, জঙ্গলে যাও, সাবধানে কাজকর্ম করো। হ্যাঁ, এই যে সামনে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এই জঙ্গলের ছোট পথ দিয়ে গানির বাড়ির দূরে দিয়ে ওনারা গিয়েছিল। মানে ওটা হলো হাজরাখালি। হ্যাঁ, এবার হাজরাখালি জঙ্গলে গিয়ে ওই ছোট খাঁড়ি দিয়ে দোন পেতেছিল। দোন পেতে ওদের দোন শেষ হয়ে গেছে। এবার সুভাষ আবলিয়া বলছে, তুষার এইখানে একটা ছোট একটা এইখানে তুমি হচ্ছে দোনটা রেখে চলো, সামনে একটা ছোট মধুর চাক ছিল। হ্যাঁ, ওই মধুর চাকটা কাটলে কেজি 5 মতন মধু হবে। তা তুষার বলছে ধর এইসব মেয়ে ছেলে নিয়ে হয় ওইসব, বলছে তুমি একটু চলো না যাই। হ্যাঁ, এবার সামনে দুপা নেমে যখন গিয়েছে তখন একটা বিকট আওয়াজ ওনার কানে পড়ল। তা বললো তুষার এই সাইডে যেন একটা আওয়াজের শব্দ শুনলাম। তা তুষার বলছে ও তোমার মনের একটা ভাবনা, তুমি ভয় পাচ্ছ। হ্যাঁ, তখন ও বলছে আমি ভয় পাচ্ছি, ঠিক আছে তাহলে আমরা আর 2-1 পা গিয়ে দেখি। হ্যাঁ, এবার 2-1 পা গিয়ে দেখতে 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 সেই মধুর চাক দেখতে পাচ্ছে। মধুর চাক, আর মধুর চাক যেরকম আর বাঘের কাঁধ সেই রকম। এখন ও ঠিক বুঝতে পারি যে এটা মধুর চাক না বাঘ। তা এবার বাঘটা ওদের দেখে সামনে গিয়ে লুকিয়ে। ওরা অতটা আর বুঝতে পারিনি। কিছুক্ষণ পরে দেখছে একটা সামনে সত্যি একটা মধুর চাক আছে, একটা ছোট খেলা গেমো গাছ। এবার সেই গেমো গাছে উঠে মানে সুভাষ আবলে কাটছিল মধুটা, আর তুষারে ও ধোঁয়া দিচ্ছে। এবার চাক কেটে ও নিচে নেমে গেছে, বুঝতে পেরেছ? চাক কেটে ও নেমে গেছে। এবার নামার কিছুক্ষণ পরে মানে ওই পিছন দিকে যে বিকট একটা আওয়াজের শব্দ পেয়েছিল না, সত্যি সত্যি মাছ ছিল ওখানে। হ্যাঁ, ধরে রাখবো। হ্যাঁ, এইবার হ্যাঁ, এইবার কিছুক্ষণ পরে ওই চাকটা কেটে যেই ও মাটিতে নেমেছে, আর পিছন দিক থেকে ওই আওয়াজের শব্দ করে মানে এসে ওর ঘাড়ের ওপর পড়ল। হ্যাঁ, যখন পড়লো তুষার আর তুষারের বউ ঘাড় ঘুরিয়ে দেখে যে ও ধরেছে। তা ওর যখন ধরেছে ও একবার বলেছিল যে তুষার তোরা একটু এগিয়ে আয়, আমাকে নিয়ে যেতে পারবে না। তুষার আর তুষারের বউ তখন ভয়তে ওরা একদম নৌকার ওপরে এসে তুষারের বউ লাট খেয়ে পড়েছে, তুষারও লাট খেয়ে পড়েছে। পরে এরা ঘাড় ঘুরিয়ে দেখে ওকে ধরে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তখন ওরা আস্তে আস্তে ওখান থেকে মানুষের দম ফনা তুলতে পারেনি। হ্যাঁ, ওখান থেকে কিছুক্ষণ পরে ওরা চলে আসে। তারপরে এইবার যখন চলে আসে তখন চলে আসার পরে ওরা আর কি করবে, মানে
তারপরে আস্তে আস্তে ওই ছোটো খাঁড়ি দিয়ে বার হয়ে এসে এই আমাদের এখানে ঘাটে লাগিয়ে দিল নৌকা। হ্যাঁ, নৌকা লাগিয়ে দিয়ে তো একদম বেহুশ অজ্ঞান হয়ে সব পড়ে আছে। কিছুক্ষণ পরে সব খবর হয়ে গেল যে সুভাষ আউলিয়া জঙ্গলে পড়েছে। হ্যাঁ, সুভাষ আউলিয়া আর নেই। এই তো সুভাষ আউলিয়ার মাইয়ের বাড়ির থেকে সব প্রচুর লোকজন কান্নাকাটি করে চারিদিক দিয়ে বিন বিন করে লোক আসছে। অন্তত হাজার খানিক লোকের আগমন হয়ে গেল। এইবার আমরা বললাম সে তুষারটা কোথায়? সুভাষ আউলিয়া জঙ্গলে পড়ে গেছে সে ঠিক আছে, কিন্তু সেই তুষারটা কোথায়? এবার আমি দুই এক করে দেখতে 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 আমি একদম স্কুল বাড়িতেই চলে এলাম। এসে দেখি মাল অজ্ঞান হয়ে পড়ে আছে। আমার বড় হয়, তা আমি বললাম এই বেইমশাই হয় একদিক দিয়ে। তা আমি বললাম এই তুষারদা কী ব্যাপার? তো বলছে আর ভাই আমি এখন কি বলবো, মানে ভুলভাল বকছি। আমি বললাম দেখো কেউ তো আর কারো সঙ্গে করে জঙ্গলে নিয়ে যায় না, যার দায়িত্বে তাকে যেতে হয়। যেমন আমাদের এই সৌরভ বলছে ঠাকুরদা আমি একটু ভিডিও করতে যাব, আমি একটু ভিডিও করতে যাব, কিন্তু আমার তো নিয়ে যাওয়া আমার মানে অনুমতি নেই। আমি ভয়ে সৌরভকে নিয়ে যেতে পারি না, কিন্তু ছেলেটা কি করব, গরিব বেচারি। এইবার দেখা যাচ্ছে একটা চ্যানেল খুলে বসে আছে, তা ওকে নিয়ে মাঝে সাঝে একটু নদীতে যাই, মাছ কাঁকড়া ধরি। আর আমি বলি ঠাকুরদা এখানেই যা হচ্ছে এখানেই করো, তুমি ভিতরে ঢোকার চেষ্টা করো। আর ভিতরে ঢুকলে তোমার বাবা তো আমাকেই খেলাবে। হ্যাঁ, এই জন্য আমি আর কিছুই মানে সৌরভকে দুই এক পা একদম নাড়তেই দেই না।